মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া তোমাদেরকে এমন ভাবে আচ্ছন্ন করেছে, মোহিত করেছে, পাগল করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। এই লোভ, এই লালসা, এই মোহ তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে ছাড়বে। কি ঠিক কিনা? তাহলে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যে জ্ঞান গর্ব একটা গল্পের মধ্যে একটা মানুষের পুরা জিন্দিগিটাকে বুঝিয়ে দিলেন, এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা? আজরাইল প্রত্যেক দিন আমাদের পিছন দিকে দাওয়া করছে কি করে না? কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে কি ডাকে না? আমাদের হায়াত থেকে একদিন এক রাত্র আস্তে আস্তে চলে যায় কিনা? আর এই রশিটা আমাদের হায়াত কমে যাচ্ছে, আর এই মৌসাকটা হচ্ছে দুনিয়া। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটে চলি, কি ঠিক কিনা? নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, মালিকের হুকুমের খবর নাই, আছে কি? ব্যবসায়ী ব্যবসা করতেছে, চাকরিজীবী চাকরি করতেছে, ডেলাবার তার কাজ করতেছে, দিন মজুর তার কাজ করতেছে, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, ঠেলাওয়ালা ঠেলা চালাচ্ছে, কি ঠিক কিনা? কিন্তু সেই মধ্যখান দিয়ে মালিক তাকে যে জন্য পাঠালেন এটা সে ভুলে গেল, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, বান্দা ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ায় শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামের জন্য পাঠিয়েছি। তাহলে এই দুনিয়াতে আমরা কার গোলাম? গোলামি করতে হবে কার? উপাসনা করতে হবে কার? ইবাদত বন্দেগী করতে হবে কার? আজকে কি আমরা করি? এই দুনিয়া কি আমাদের মূল আসল? কবি কত সুন্দর করে বলেন, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই, কোই পিছে রওয়ানা। কবি কত সুন্দর করে বলেন, মানুষ শোনো, এই দুনিয়াটা আমাদের আখির নয়, এই দুনিয়াটা আমাদের মূল জায়গা নয়, আমাদের মূল জায়গা হচ্ছে কবর। আর ওই কবরে কেউ আগে কেউ পরে যাওয়া লাগবে, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? কিন্তু আমরা আসল ঠিকানা তো আমরা দুনিয়াকে বানিয়ে ফেলেছি, কি ঠিক কিনা? যিনি লক্ষ টাকার মালিক, তিনার টার্গেট হলো আমি এই 1 লক্ষ থেকে আরো 5 লক্ষ বানাবো, ঠিক কিনা? যিনি 5 লক্ষ টাকার মালিক তিনি বলতেছে 5 লক্ষকে আমি 20 লক্ষে পরিণত করব, ঠিক কিনা? যিনি 20 লক্ষ টাকার মালিক তিনি বলে 20 লক্ষকে আমি 50 লক্ষে পরিণত করব, ঠিক কিনা? যিনি 50 লক্ষ টাকার মালিক তিনি মনে করেন এই 50 লক্ষকে আমি 1 কোটিতে পরিণত করব, ঠিক কিনা? যিনি একতলা বিল্ডিং এর মালিক তিনি মনে করেন আমার এই বিল্ডিংটাকে আমি দোতলা বানাবো। যিনি 1 একর জমির মালিক তিনি বলেন আমি 1 একরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমার এই 1 একর জমিনকে আমি আরো কিনে 5 একর করব। কথা কন না? মানুষের কি চাহিদার শেষ আসেনি? আমার এক মুরব্বী বিবিরহাট বাজারে, আমি একদিন বললাম আল্লাহ মানুষের চাহিদা পূরণ করতে পারে না। উনি আমার দিকে তাকাই বললো, হুজুর এই কথা তো আপনার বলা হলো, কি কোন এটা? আমি বললাম আমার কাছে যুক্তি আছে এবং প্রমাণও আছে, যুক্তিও আছে, বাস্তব প্রমাণও আছে। আল্লাহ মানুষের চাহিদা পূরণ করে না, করতে পারে না। বললে বলেন তো? আমি বললাম দেখেন, আপনি একটা দোকানের মালিক, এখানে কি সীমাবদ্ধ আছেন কিনা? নাকি আপনি চান আরো কিছু জমিন কেনার জন্য? বড় ছেলের জন্য কতটুকু, ছোট ছেলের জন্য কতটুকু, হ্যাঁ, মেয়ের জন্য কতটুকু? বাড়ি একটা আছে, আপনি কি এটা সীমাবদ্ধ আছেননি? আপনি সুযোগ পাইলে কি আরেকটা বাড়ি কিনবেন না? কি কথা বলেন? বিল্ডিং একটা বানিয়েছেন বড় ছেলের জন্য,
এখন চিন্তা করলেন না, বড় ছেলেরা যেহেতু একটা বিল্ডিং বানাইছি, এবার ছোট ছেলের জন্য তো আরেকটা ব্যবস্থা করতে হবে। আপনার লক্ষ টাকার মালিক, এবার আপনি চিন্তা করেন এটাকে আরো বেশি টাকা বানাতে হবে। তার মানে বোঝা গেছে যে আপনি মানুষ, অর্থনৈতিক শাস্ত্রের মধ্যে অ্যাডাম স্মিথ একটা কথা বলেছেন, মানুষ যত পায় তত চাই। কি কথা না? মানুষের কি অভাব সীমাহীন, সসীম না অসীম। মানুষ যত পায় তত চাই, যত চাই তত পায়, ঠিক আছে কিনা? মানুষ যত পাইবে তত আরো চাইবে, কিন্তু বলেনি যা না আমার একটা দোকান হয়েছে আর দরকার নাই, এটা কি বলেনি? এবার লক্ষ্য করেন, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নির্দিষ্ট হায়াত দিয়েছেন। এই নির্দিষ্ট হায়াতের বাহিরে এক সেকেন্ড কোনো মানুষের বাঁচার কোনো সুযোগ আছে? এই জন্য খেয়াল করেন, আমি কালামে মাজিদ থেকে যে আয়াতটা তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ও দুনিয়ার ঈমানদার। এবার খেয়াল করেন, ঈমানদার কাকে বলা হয়? আপনি যদি দুনিয়াতে পরিপূর্ণ ঈমানদার হতে হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ব্যাখ্যা কোরআনের মধ্যে দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার, সাচ্চা ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যখন তার সামনে আমি রবের নামটা উচ্চারণ করা হবে, তখন তার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়ে তার শিরটা নত হয়ে যাবে। কার কথা? আল্লাহ কি বলতেছেন? প্রকৃত ঈমানদার তো হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আমি রবের নামটা যখন উচ্চারণ করা হবে, তখন আমি আল্লাহর ভয়ে তার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন, ঝাঁকুনি সৃষ্টি হয়ে যাবে। ওই ঝাঁকুনির দ্বারা, প্রভাবের কারণে তার শিরটা আমি আল্লাহর জন্য নত হয়ে যাবে। কার কথা এটা? এটা হচ্ছে একজন ঈমানদারের সংজ্ঞা। এবার আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমার প্রকৃত ঈমানদার ব্যক্তি যখন আমার নাম শোনার পরে সে ভয়ে নত হবে, তখন আমি আল্লাহ ওই ভয়ের কারণে যখন এই কোরআন থেকে তেলাওয়াত শুনবে, তখন তার ঈমানটাকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিই। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন ব্যক্তি সব সময় ভরসা করে আমি আল্লাহর উপরে। কার উপরে? মুমিন ব্যক্তি কখনো হতাশ হয় না, মুমিন ব্যক্তি কখনো নৈরাশ হয় না, মুমিন ব্যক্তি কখনো ভয় পায় না। বিপদে আপদে সর্বাবস্থায় মুমিন ব্যক্তি ভরসা করে কার উপরে? এটা হলো কোরআনের সংজ্ঞা মুমিন ব্যক্তির। এবার বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন প্রকৃত মুমিন কারা হবে। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রখ্যাত সাহাবী বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী, হাদিস সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি মহাব্বত না করবি। কি বুঝলেন? আল্লাহ রসুল কি বলছেন যে প্রকৃত ইমানদার তুমি ততক্ষণ হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার দুনিয়াবি সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে। এখন আপনার মা বাবার চাইতে কি আপনি রাসূলকে মহাব্বত করেন বেশি? আপনার সন্তানের চাইতে রাসূলকে বেশি মহাব্বত করেন? দুনিয়ার সব কিছু, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ল্যান্ড প্রপার্টি, বিজনেস, সবগুলোর চাইতে কি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন? যদি এই তিনটা যদি মনে করেন যে আপনি এই তিনটার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, তাহলে আপনি প্রকৃত ইমানদার। কে বলতেছেন এই কথা? আল্লাহ রসুল। এবার লক্ষ্য করেন, যদি আপনি ইমানদার হতে পারেন, ইমানদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ও দুনিয়ার বান্দা শোনো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ সরাসরি ওই ঈমানদার ব্যক্তির অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ওয়ালিয়ুন মানে অভিভাবক। আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে বা ঈমান এনেছে, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেলাম। তাহলে যারা ঈমান এনেছে, আপনারা যারা ঈমান এনেছেন, আপনাদের অভিভাবক কে? এই জায়গায় আমাদের দুইজন নবমুসলিম ভাই আছে কিনা? ওর কথা কয় না। এই দুইজন যখন কালেমা ফুটে যেদিন মুসলমান হয়ে গেল, তাওহীদের উপর বিশ্বাস করলো, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করলো, নবী রাসূল বিশ্বাস করলো, এই কোরআনের উপর বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছেন, তাকদীরের উপর বিশ্বাস করেছেন, ইয়াউমুল আখিরা মৃত্যুর পরে জিন্দেগির প্রতি যখন তারা বিশ্বাস করলেন, তখন কালেমার রশিটা তাদের গলার মধ্যে ঝুলে গেছে। ঠিক কিনা? একজন বিধর্মী ভাই মন চাইলে সবকিছু করতে পারে কিনা? কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন ইমানদার ব্যক্তি আর একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তরক করা। ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর কাফের ব্যক্তি নামাজ। এখন আমাদের অবস্থা কোনটা? আমাদের অবস্থা কোনটা? আমরা যারা দিনের ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর আমরা নামাজ পড়ি না, আমাদের অবস্থা কি? আমাদের অভিভাবক কে? কথা বলেন। আপনি যখন আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রসুল বলেছেন সে আল্লাহর সাথে কুফরি করবে। ওর কথা কয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুফরি যারা করবে, কাফিরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম
ربهم عذاب جهنم وبئس المصير আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল মুলকের মধ্যে জানিয়ে দিয়ে বলেন, যারা আমি আল্লাহর সাথে কুফরি করেছে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। কার কথা এটা? তো আমরা যারা একক তো নামাজ ছাড়া পড়ি না, ওরে মাঝে মাঝে কি কহেনবেন নি, মাঝে মাঝে হুজুর আরে নামাজ না উঠলে কি বমিয়া আঙ্গ ইমান ঠিক আছে, ওর কথা নাই। আপনাদের এলাকাতে এরকম লোক নাই? দেখবেন এটা সকালবেলা চায়ের দোকানে দেখবেন এটা কথা হয়, সন্ধ্যার পরে কয় কি হুজুর কি ক না কে জানে মিয়া আঙ্গ ইমান যে মজবুত, আমরা নামাজ না হলে কি বল আঙ্গ ইমান ঠিক আছে। আচ্ছা, কোরআনের এই আয়াত আর রাসূলের এই হাদিস অনুযায়ী এর ইমান কই? কথা বুঝুন না? ইমান আসেনি। যারা মাসের পর মাস নামাজ ছাড়ি দেন তবে ইমানের অবস্থা কি আসেনি? ঠিক আছে নি? এরপরে আঙ্গু হুজুরের লগে পাল্লা ধরে কম মিয়া আমরা নামাজ না পড়লে কি আঙ্গুর দিল ঠিক আছে, আমরা আল্লাহরে চিনি, ভালো কথা আপনারা চিনবেন। আমরা তো চাই আপনারা আল্লাহকে চিনেন, আমরা তো চাই আপনারা আল্লাহকে চিনেন, জানেন, বুঝেন, কোরআন জানেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন। যতদিন পর্যন্ত আপনি কোরআন বুঝবেন না ততদিন পর্যন্ত আপনি সঠিকভাবে আমলও করতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলে, নবী হে শুনুন, আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি স্পষ্ট বলে দেন যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এই দুই ব্যক্তি কি সমান? কথা বলেন সমান। এই জন্য আল্লাহ পাক নবীকে প্রশ্ন করলে, নবী হে আপনি বলুন যারা কোরআন জানে আর কারা কোরআন জানে না এই দুই ব্যক্তি কি সমান? এবার আমার কথার সাথে সুর মিলান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সিজদা দিবে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহকে সিজদা দিবে না, এই দুই ব্যক্তি কি কখনো সমান হবে? প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, ইমাম সাহেব আপনার কাছ থেকে নামাজের হিসেব নেবে না, আপনার কাছ থেকে নামাজের হিসেব নেবেন একজন, তিনি কে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক আন্দোলন, ইসলামিক